আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো ত্রিকোণমিতি করতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা সম্পর্কে খুব বেশি ধারণা থাকার দরকার সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আগের ক্লাসে আমরা দেখিয়েছি, আবার একটু রিপিট করি। সমকোণী ত্রিভুজের সমকোণ, যে কোণটা সমকোণ, তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। আর আমরা তো থিটা কোণের সাপেক্ষে কাজ করি, যেখানে থিটা কোণ থাকবে, থিটা কোণ বা বেটা কোণ যে কোণে নিয়ে আমরা কাজ করি না কেন, তার বিপরীত যে বাহু সবসময় সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এবং অতিভুজ সংলগ্ন আরেকটা যে বাহু সেটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা সম্পর্কে খুব ভালো আসলে ধারণা থাকা দরকার ত্রিকোণমিতি বুঝতে হলে। তো ত্রিকোণমিতিতে যে সমকোণী ত্রিভুজটা লাগে, এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা আমাদের বারবারই দরকার হবে, এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা তাই বলে। অর্থাৎ এই লম্ব মান যদি আমরা স্কোয়ার করি এবং ভূমির মান স্কোয়ার করে যোগ করি, যা হবে অতিভুজের স্কোয়ার করলে আসলে আমরা তাই পাবো। তো এ বিষয়ে কিছু পিথাগোরিয়ান থ্রুই আমরা মনে রাখতে পারি, যেটা মনে রাখলে আমরা অনেক এমসিকিউ খুব সহজে আসলে উত্তর করতে পারবো। সেটা হচ্ছে অন অন √2। কিভাবে? অর্থাৎ এই লম্ব যদি অন হয় আবার ভূমিও যদি অন হয়, তাহলে অতিভুজ হবে √2। আচ্ছা, এই বিষয়টা একটু দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজটার নামকরণ করি, এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এই এই অংশটা যদি 3 হয়, এই অংশটা হবে 4 আর এই অংশটা হবে 5। এটা এটা কিভাবে, এটা আমরা একটু প্রমাণ দেখি। আমরা তো প্রমাণ, এটার সূত্র শিখছি যে এটা কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব হচ্ছে 3, 3-এর স্কোয়ার, ভূমি হচ্ছে 4, 4-এর স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে 5-এর স্কোয়ার। তো 3-এর স্কোয়ার করলে আমরা পাই 9, এবং 4-এর স্কোয়ার করলে আমরা পাই 16, এবং 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25। তো দেখছেন, এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা হয় হচ্ছে 25, আর এই পাশেও 25। এই জন্য এই বিষয়টা আমরা একটু মনে রাখবো। তাহলে একইভাবে যদি এই মানগুলা এরকম হয় যে এর মান হচ্ছে একটা, এটা আছে 6, এই অংশ আছে 10, এটা বের করতে বলছে, তাহলে এটা কত হবে 8। তো আমরা এভাবে না করে কিন্তু আসলে বের করতে পারি। এজন্য আমরা এই কটা আসলে মনে রাখবো। তাহলে 5, 12, 13, 6, 8, 10, 3, 4, 5, 1, 2, √2। ঠিক আছে, এই অংশটা আমরা খুব ভালোভাবে মনে রাখলে সুবিধা। তো এখন আমরা মূল বিষয় চলে আসছি। ত্রিকোণমিতির এই 6টা অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অঙ্ক করতে যাব তখনই আসলে আমাদের এই বিষয়টা দরকার হবে অনেক বেশি। তো এটা আপনার একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য লিখে দেখাই। আচ্ছা, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে এটা হচ্ছে থিটা কোণ। আচ্ছা, কালো কালার নি। হুম, এই অংশটা হচ্ছে নামকরণ করি এ, বি এবং সি। তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো এই ত্রিভুজের আমরা মোট 6টা অনুপাত তৈরি করতে পারি। একটা হচ্ছে এইভাবে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে কি লিখতে পারি, লম্ব বাই হচ্ছে অতিভুজ, সংক্ষেপে অতি লিখলাম। আবার আমি
এরকম একটা তৈরি করতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা লিখে আসছে ভূমি বাই অতিভুজ। আবার আরেকটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। সেটা কি? সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই যে লম্ব বাই অতিভুজ, এটার আসলে নামকরণ করা হয় আসলে সাইন দ্বারা। অর্থাৎ আমরা যদি কখনো দেখি লম্ব বাই অতিভুজ আছে, সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন থিটা। আবার যদি কোথাও থাকে ভূমি বাই অতিভুজ, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কস থিটা। আর যদি লম্ব আর ভূমি থাকে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। লম্ব আর অতি হলে এটা হচ্ছে সাইন, আর ভূমি বাই অতি হলে কস, আর লম্ব বাই ভূমি হলে ট্যান। তো এই জিনিসটা কিন্তু মনে রাখার একটা শর্টকাট উপায় আছে। সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি, এক্ষেত্রে এটা মনে রাখার শর্টকাট উপায় হচ্ছে সাগরে লবণতি। সাগরে মানে হচ্ছে সাইন, আর লবণতি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে কস কিভাবে মনে রাখা যায়? কস হচ্ছে কবরে ভূততি। মানে হচ্ছে কস, কবর মানে হচ্ছে কস আর ভূমি বাই অতিভুজ। আর ট্যান কিভাবে? ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত। তার মানে টেরা মানে হচ্ছে ট্যান আর লম্ব বাই ভূমি। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা তো আমরা আসলে আমরা তিনটা অনুপাত পেলাম। তো এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, অর্থাৎ এটা যদি আমরা লিখি অতিভুজ বাই লম্ব, তাহলে কিন্তু আরেকটা অনুপাত হয়ে যায়। সেটা হচ্ছে অতি বাই লম্ব। আর এখানে আমরা কি লিখতে পারি তাহলে? অতি বাই ভূমি। আর এখানে আবার তাহলে লিখতে পারি ভূমি বাই লম্ব। তো আমরা তো দেখলাম যে লম্ব বাই অতি এটারে সাইন, ভূমি বাই অতি এটা হচ্ছে কজ, আর লম্ব বাই ভূমি এটা হচ্ছে ট্যান। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করবে? এর উল্টোটা, এটার নাম হচ্ছে, আমরা এই নামগুলো একটু মনে রাখবেন, কোনটা মানে কি, কোসেক। কোসেক থিটা। এটা মানে হচ্ছে সেক থিটা। আর এটা মানে হচ্ছে কট থিটা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা এইটাকে আরেকটু যদি সরায় রাখি, আমরা এই, তাহলে আমরা দেখলাম সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। কজ মানে ভূমি বাই অতিভুজ, এর উল্টোটা হচ্ছে সেক। আর ট্যান এর উল্টো হচ্ছে কট। তো এটা মনে, আমরা যদি এই তিনটা, প্রথম তিনটা মনে রাখি, পরের গুলো উল্টায় দিলে আসলে হয়ে যায়। তো এটা মনে রাখার উপায় হচ্ছে সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত। এখন কোসেক, কোসেক মানে তার মানে কি লেখা যায়? কোসেক সমান সমান আমরা লিখতে পারি অন বাই সাইন। কেন? এটা এর উল্টো। তাহলে সেক মানে লেখা যায় হচ্ছে অন বাই কজ। আর কট মানে লেখা যায় কি তাহলে? অন বাই ট্যান থেটা। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। তো এই যে সেই বিষয়টা, কেবল যে বিষয়টা দেখালাম সেটা দেখেন, সাইন মানে লম্ব বাই অতি, আর এটা যদি উল্টিয়ে দিই তাহলে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক। কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি। এই যে এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন। এখন আমরা ট্যান মানে কি জানি? ট্যান মানে হচ্ছে অন বাই কট, আর কট মানে অন বাই ট্যান। কিন্তু ট্যান মানে কিন্তু আরেকটা জিনিস, আরেকটা বিষয় লেখা যায়। ট্যান মানে, আচ্ছা, তো ট্যান মানে এই যে আমরা যে ট্যান লিখি, ট্যান মান ট্যান থিটা সমান সমান আমরা যেমন লিখতে পারি, হুম,
1/cot থিটা আবার ট্যান মানে লেখা যায় কিন্তু সাইন থিটা বাই কস থিটা। কেন? ট্যান মানে আমরা কি জানি? টেরালম্বাবুদ মানে লম্ব বাই ভূমি। তা 1/cot মানেও যেমন লম্ব বাই ভূমি, আবার সাইন বাই কস মানেও লম্ব বাই ভূমি। কিভাবে? অন কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে লম্ব বাই ভূমি। এজন্যই ট্যান সমান সমান লেখা যায় 1/cot। আচ্ছা, বিষয়টা এক মিনিট, কি হচ্ছে বুঝলাম না তো। আবার আমরা যদি দেখাই সাইন মানে কি? সাগরের লবণ অতি, লম্ব বাই অতি। আর কজ মানে হচ্ছে ভূমি বাই অতি। তো এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখি হচ্ছে লম্ব বাই অতি, আবার অতি বাই হচ্ছে ভূমি। তো এখান থেকে যদি অতি অতি আমরা বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে লম্ব বাই ভূমি। এজন্য ট্যান সমান সমান কিন্তু লেখা যায় সাইন বাই কজ। তো একইভাবে ট্যান সমান সমান যেমন সাইন বাই কজ লেখা যায়, আবার কট সমান সমান কিন্তু লেখা যায় কজ বাই সাইন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এটা একটু মনে রাখবেন। ট্যান সমান সমান সাইন বাই কজ, কট সমান সমান কজ বাই সাইন। তো অনেকের মতেই যে সাইনের সাথে থিটা এটা আসলে গুণ সম্পর্ক। তো এই স্লাইডটা একটু খেয়াল করুন। থিটা বাদে সাইন কস ট্যান আলাদা কোনো অর্থ বহন করে না। অর্থাৎ সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাত নির্দেশ করে, সাইনের সাথে থিটা গুণ না। ও আরেকটা বিষয় আমরা সবাই এটা ভুল করি, এটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমরা যে লিখি, আমরা কি লিখি যে এরকম লিখি যে সাইন থেটা স্কয়ার। এটা কিন্তু ভুল। এটা লেখার নিয়ম হচ্ছে সাইন স্কয়ার থেটা, অথবা সাইন থেটা ব্র্যাকেটে তারপর স্কয়ার। কিন্তু এটা আসলে ভুল। এটা আর এটা হচ্ছে সঠিক, এইভাবে আপনারা লিখতে পারেন। আচ্ছা, এখন লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, এই যে যে সমকোণী ত্রিভুজের সূত্র, এখানে যদি আমি একবার লম্ব দিয়ে ভাগ করি, একবার ভূমি দিয়ে ভাগ করি, একবার অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা নতুন তিনটা সূত্র পাই। সেটা কিভাবে এটা আমরা একটু দেখাই। এই যে এটা আমি আসলে করে রাখছি, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আমি আপনাদের আবার বোঝার সাথে করে করে দেখাচ্ছি। তো সূত্রটা হচ্ছে কি, একবার মূল সূত্রটা আগে আমরা একটু লিখে নিই। মূল সূত্র হচ্ছে লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো উভয় পাশে আমি অতিভুজ দিয়ে ভাগ করি। তো এই পাশে আমি কি করলাম, অতিভুজ দিয়ে ভাগ করলাম। আবার এই পাশে অতিভুজ স্কয়ার দ্বারা আমি ভাগ করলাম। তো এখান থেকে আমি লিখতে পারি লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার প্লাস আবার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো লম্ব আর অতি এটা তো আমরা পড়ছি, এটা হচ্ছে সাইন, আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা। আবার ভূমি বাই অতি এটা হচ্ছে কজ, কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের সেই নতুন সূত্র, যেটা হচ্ছে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। তো এখান থেকে আমরা নতুন দুটো সূত্র দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে আমরা করতে পারি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1
মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার একইভাবে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এই জিনিসটা এখানে আসলে সুন্দরভাবে দেখানো আছে করে আপনার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই সূত্রকে আমরা যদি আবার অন্যভাবে করি, এখন আমরা অতিভুজ দিয়ে ভাগ না করে যদি লম্ব দিয়ে ভাগ করি তাহলে নতুন আরেকটা সূত্র পাবো। সেটাকে কিভাবে, প্রথমে আমরা সূত্রটা লিখি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এবার আমরা লম্ব দিয়ে ভাগ করি, দেখি কি হয়। তাহলে লম্ব দিয়ে ভাগ করলে কেমন হবে বিষয়টা, লম্ব স্কোয়ার আবার লম্ব স্কোয়ার আবার ভূমি স্কোয়ারও ভাগ দেবো হচ্ছে লম্ব স্কোয়ার দ্বারা, এবং অতিভুজটাও আমরা ভাগ করলাম হচ্ছে লম্ব স্কোয়ার দ্বারা। লম্ব স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 1। আচ্ছা, আর আমরা জানি ভূমি বাই অতি মানে হচ্ছে কট স্কোয়ার থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি কট ওই পাশে নিয়ে যাই তাহলে সূত্রটা কেমন হয়, কট ওই পাশে প্রথমে কোসেক লিখলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে থাকে কি এই পাশে 1, আমরা সমান সমান এই পাশে লিখলাম। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে মূল সূত্র সেটা। তো এখান থেকে আবার যদি আমরা কটের মান বের করি তাহলে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার মাইনাস 1। তো এটাই আসলে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো একইভাবে যদি আমরা এখন লম্ব দিয়ে ভাগ না করে ভূমি দিয়ে ভাগ করি তাহলে আসলে কি হয় এটা আসলে দেখেন, তাহলে আমরা নতুন আরেকটা সূত্র পাবো। সেটা হচ্ছে, সূত্রটা আবার আমরা একটু লিখি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। এবার আমরা ভূমি দিয়ে ভাগ করি। তো ভূমি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বিষয়টা কেমন হবে, লম্ব স্কোয়ার বাই হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভাগ হচ্ছে ভূমি স্কোয়ার আবার অতি স্কোয়ার ভাগ দিলাম হচ্ছে ভূমি স্কোয়ার দিয়ে। তো লম্ব আর ভূমি এটা মানে তো আমরা জানি এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, আর ভূমি ভূমি ভাগ করলে আমরা পাবো 1, আর অতি বাই ভূমি এটার মানে কি, অতি বাই ভূমি এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো আমরা পেলাম ট্যান স্কোয়ার প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার থিটা। তো এখানে যদি ট্যান আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাই হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইটাই হচ্ছে আমাদের সেই দ্বিতীয় মূল সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম। আর একইভাবে যদি ট্যান রাখে 1 ওই পাশে নিয়ে যায় তাহলে আমরা ট্যান স্কোয়ারের মান পেয়ে যাবো। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আশা করি আপনারা এই সূত্রগুলো বুঝতে পারছেন। তো এখন আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা আরেকবার একটু রিপিট করি, এটা আপনার স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে রাখতে পারেন। তো লম্ব আর অতি এটাকে আমরা প্রকাশ করি সাইন দ্বারা, ভূমি আর অতি কস দ্বারা, লম্ব বাই ভূমি ট্যান দ্বারা, আর অতিভুজ লম্ব কোসেক, অতিভুজ বাই ভূমি সেক, আর ভূমি বাই লম্ব কট। আর ট্যান মানে আমরা লিখতে পারি সাইন বাই কস, আর কট মানে কস বাই সাইন। আর তিনটা আমরা অভেদ শিখলাম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো এই সূত্রগুলো খুব ভালোভাবে আমাদের আসলে আয়ত্ত করা দরকার, কেন অঙ্ক করার সময় আমাদের এই সব সূত্রগুলো বারবার প্রয়োজন হবে। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।